আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। চুয়াডাঙ্গার ভান্ডারদহ গ্রামের পীরতলী মাঠ থেকে রাজাই কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের কালীভান্ডারদহ পিতরালী মাঠ থেকে আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলী নামের এক কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির সুতরহাল প্রতিবেদন তৈরির পর দুপুরে সেটি উদ্ধার করে। নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিল ইউনিয়নের সুবদিয়া গ্রামে কাছারিপাড়ার মরহুম দেশের আলীর ছেলে। তিনি কবিরাজি পেশায় যুক্ত ছিলেন এবং চাষাবাদ করতেন বলে জানা যায়। স্থানীয় লোকজনের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানান, গত শুক্রবার 31শে মে দিনগত রাতে কোনো এক সময় কবিরাজ আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলীকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে কালীভান্ডারদহ পীরতলী মাঠের পাশে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের পরিচয় শনাক্ত করে। শনাক্তের পর জানা যায়, নিহতের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিল ইউনিয়নের সুবদিয়া গ্রামে। তিনি পেশায় একজন কবিরাজ ছিলেন এবং চাষাবাদ করতেন। স্থানীয়রা আরও জানান, নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলীর দুই ছেলে মালয়েশিয়া প্রবাসী। তিনি আরও বলেন, কী কারণে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে তা জানা যায়নি, তবে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ব্যাপারে নিহত কবিরাজ আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলীর ভাইয়ের ছেলে সানোয়ার হোসেন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।